একদল উম্মত আমি দেখতেছি তাদের সামান্য পরিমাণ ঈমান আছে, কিন্তু তারা দুনিয়াতে আমল করে নাই। তারা সামান্য পরিমাণ তাদের ঈমান আছে, তারা শিরকের সাথে লিপ্ত হয় নাই, কুফরের সাথে লিপ্ত হয় নাই। গুনার কারণে তারা জাহান্নামের ভিতরে গেছে, গুনার কারণে তারা জাহান্নামী হয়েছে। আমার ওই উম্মত গুলোকে দেখতেছি জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমার ওই উম্মত আজকে দীর্ঘকাল জাহান্নামের ভিতরে পড়ে আছে। আমি নবী আজকে জান্নাতের ভিতরে যাব, আর আমার উম্মতটা জাহান্নামে থাকবে। আমি নবী এইটা দেখে তো খুশি থাকতে পারি না। আপনি এই উম্মত গুলোরে আমার সাথে জান্নাতে দিয়া দেন। এবার যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আমার এমন এক হাবিব দুনিয়ার জমিনে, আমার হাবিব আমার জন্য কম কষ্ট করলো না। আমার হাবিব দুনিয়াতে উহুদের জমিনে আমার জন্য রক্ত ঝরাইলো, বদরের জমিনে আমার হাবিবের সাহাবায়ে কেরাম আমার জন্য রক্ত ঝরাইলো। আমার এই হাবিব তায়েফের ময়দানে আমার জন্য রক্ত ঝরায়। এই রক্ত ঝরাইয়া আমি আল্লাহরে খুশি করছে। আজকে আমি আল্লাহ যদি আমার হাবিবরে খুশি করতে না পারি কেমন হয়? তাড়াতাড়ি জাহান্নামের দরওয়াজাগুলা খুলে দাও। আমার হাবিব যাকে মনে চায় বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। এই যে ওই দিন কোন নবী তো জাহান্নাম থেকে বের করতে পারবে না। প্রথমে সবার প্রথম আমার নবী জাহান্নাম থেকে উম্মতদেরকে বের করবে। এই যে নবীর এই পাওয়ারটার নাম হলো কাউসার। এই পাওয়ারের নাম কি? কাউসার। তো কাফেররা নবীজিকে বলতেছে, মুহাম্মদ, তোমার রব তোমারে কি দিল? তোমার রব তোমারে তো ঠকাইলো। তোমার রব তোমার ছেলে পুত্র সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেল। তোমার রবের থেকে তো তুমি কিছুই পাও নাই। এইভাবে করে করে নবীজিরে কষ্ট দেয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই এক আয়াতের মাধ্যমে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়া দেয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া, প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি রাগ করিয়েন না, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনাকে আমি কাউসার দান করলাম। এখন আসেন, এই কাউসার কি জিনিস? মুফাসসিরিনে কেরাম এই কাউসারের ব্যাখ্যা করেছেন দুই ভাবে। এই কাউসার অর্থ হলো কল্যাণ। কাউসার মানে হলো কল্যাণকামী জিনিস। আল্লাহ তাআলা নবীকে কল্যাণ দান করেছেন। মুফাসসিরিনে কেরাম এই কাউসারের দুইটা ব্যাখ্যা করেন। যেইভাবে ব্যাখ্যা করেন, এক নাম্বার ব্যাখ্যা হলো কাউসার এমন একটা জিনিস, বলে জান্নাতের একটা নহর। এই নহরের নাম হলো কাউসার। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা নদী রাখছেন, জান্নাতের এক বিশেষ নদী। এই কাউসার, ওই নদীকে কাউসার বলা হয়। ওই নহর, ওই হাউসকে কাউসার বলা হয়। এই কাউসারের বৈশিষ্ট্য কেমন? বলে কাউসারের ভিতরে এত সুন্দর পানি, এত মিষ্টি পানি। পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ঠান্ডা একটা পানি। এই কাউসার, হাউজে কাউসার আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দান করেন। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো বিভীষিকাময় অবস্থায় থাকবে, আল্লাহ নবী নিজ উম্মতদেরকে বেছে 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 হাউজে কাউসারের পানি পান করাইবে। কাউসারের ব্যাখ্যা আর একভাবে করেন মুফাসসিরিনে কেরাম। কাউসারের ব্যাখ্যায় বলেন, কাউসার মানে কল্যাণকর জিনিস। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে অসংখ্য কল্যাণ দুনিয়াতে দান করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে অসংখ্য কল্যাণ, সব নবীদের থেকে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এটা একটা কাউসার।
আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা হাবিবের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার বন্ধু হাবিবের চরিত্র হলো খুলুকে আযীম চরিত্র। এই যে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, এটাও একটা কাউসার। আল্লাহ তাআলা আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আযীম বলে সম্বোধন করলেন, এইটা নবীর জন্য একটা কাউসার। আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতদেরকে সব উম্মতের থেকে সংখ্যায় বেশি বানাইলেন আমাদেরকে, এটাও একটা কাউসার। এটাও কি কাউসার? সব নবীর উম্মতের থেকে আমাদের নবীর উম্মত বেশি হবে, আমাদের নবীর উম্মত জান্নাতে বেশি যাবে। কেমন ভাবে জান্নাতে যাবে? আল্লাহ নবী যখন মেরাজে যায়, 6 নম্বর আকাশে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হয়, মুসা নবী হঠাৎ করে কান্না আরম্ভ করে দেয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ইয়া আখি মুসা, আপনি কেন কাঁদেন? মুসা নবী বলেন, ও মুহাম্মদ, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে, আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে। আমি যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আমাকে বলেন, মূসা তোমার উম্মত এমন পরিমাণ জান্নাতে যাবে, তোমার উম্মতের থেকে বেশি পরিমাণ উম্মত আর কারো হবে না। তোমার উম্মত সব নবীর উম্মতের থেকে তোমার উম্মত বেশি জান্নাতে যাবে। কোন নবীর উম্মত 1 জন জান্নাতে যাবে, কোন নবীর উম্মত 2 জন জান্নাতে যাবে, কোন নবীর 1 জন উম্মত তো জান্নাতে যাবে না, শুধু নবী একই জান্নাতে যাবে। কোন নবী অল্প কয়েকজন উম্মত নিয়ে 100 জন 200 জন উম্মত নিয়ে জান্নাতে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 জোড়া 80 জন অথবা 40 জন অথবা 70 জন উম্মত নিয়ে জান্নাতে যাবে। এইভাবে করে করে সব নবীদের জান্নাতি উম্মতের সংখ্যা হবে কম, কিন্তু মূসা নবীর উম্মত এত পরিমাণ হবে। মূসা নবীকে আল্লাহ তাআলা বলেন, সব নবীর উম্মতের থেকে আপনার উম্মত বেশি হবে। এবার মূসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ তাহলে মনে হয় আমার থেকে বেশি উম্মত আপনার জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলে, না মূসা, না, শেষ জামানায় আমার প্রিয় হাবিব দুনিয়ার জমিনে আসবে, আমার প্রিয় হাবিবের উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে, এত পরিমাণ জান্নাতে যাবে। আপনি ডান দিকে তাকাইবেন, শুধু দেখবেন আমার হাবিবের উম্মত, কোনো কুল কিনারা নাই। বাম দিকে তাকাইবেন, শুধু দেখবেন আমার হাবিবের উম্মত, কোনো কুল কিনারা নাই। তাদের সীমানা খুঁজে পাওয়া যাবে না, সামনে পিছনে তাদের সীমানা খুঁজে পাওয়া যাবে না। কোথায় যে তাদের সীমানা শেষ হয়েছে কেউ খুঁজে পাবে না। এই পরিমাণ উম্মত আমার হাবিবের জান্নাতে যাবে। তার মানে সব উম্মতের থেকে আখিরি জামানার নবীর উম্মত বেশি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে সব নবীর উম্মতের থেকে আমাদের নবীর উম্মত বেশি জান্নাতে যাবে, এটাও একটা কাউসার। এটাও কি কাউসার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত আওয়াজ হবে বড় ভয়ঙ্কর। এমন একটা সময় হবে সব নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকবে, ভয়, আল্লাহ তাআলার রাগের ভয়। আল্লাহ বলেন, ওই দিন আমার রাগ কন্ট্রোল করতে কেউ পারবে না, কিন্তু আমার হাবিবকে আমার ডান পাশে বসানো হবে। আমি এক সময় আমার হাবিবের দিকে যখন তাকাবো, আমার সব রাগ শেষ হয়ে যাবে। এটাও একটা কাউসার। এটাও কি কাউসার? বোঝা গেছে?
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যত মর্যাদা দিলেন, যত সম্মান দিলেন, সব কি? সব কি? কাউসার। সব কি? কাউসার। শুধু তাই নয়, ওই সময় কিয়ামতের ময়দানে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইবে না সুপারিশের জন্য। সব উম্মতেরা দলে 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 আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের বাবা, আজকে আপনার সন্তান, আমরা বড় বিপদে আছি। আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটা সুপারিশ করে দেন, আমাদের জন্য সুপারিশ করে এই কঠিন দিন থেকে আমাদেরকে মুক্ত করেন। আদম নবী বলবেন, না না, আজকে আল্লাহর যে রাগান্বিত আওয়াজ, আল্লাহর রাগের সামনে আমি আদম দিতে পারবো না। তোমরা যাও যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। সব উম্মতগুলো আবার লাইন ধরে ধরে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আমাদেরকে এই কঠিন দিন থেকে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে মুক্ত করেন। ইব্রাহিম নবী বলবেন, না 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 না, আমিও আজকে আল্লাহর রাগের সামনে দাঁড়াইতে পারবো না, আমার বড় ভয় হয়। তোমরা যাও যাও, কালিমুল্লাহ মুসার কাছে যাও। এই মুসা নবীর সাথে আল্লাহর সম্পর্ক বড় গভীর ছিল। মুসা আল্লাহর সাথে কথা বলতো। এবার সবাই বলবে, চলো আমরা মুসা নবীর কাছে গেলাম। মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবীর সামনে দাঁড়াইয়া বলবে, হে মুসা, আপনি তো আল্লাহর সামনে আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কথা বলতেন। আপনার ব্যাপারে আছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলীমা। আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। কত কথা যে মুসা নবী আল্লাহর সাথে বলছেন, এর কোনো হিসাব নাই। যখন যা মন চাইছে, যখনই মন খারাপ হয়, তুর পাহাড়ে এসে আল্লাহরে ডাকতে, আল্লাহ আসুনি, আল্লাহকে আসি। যখনই মনে চায় তখনই কথা বলে মুসা নবী। কোন নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি জবানে কথা বলে নাই, কিন্তু মুসা নবীর সাথে আল্লাহ সরাসরি জবানে কথা বলে। মুসা নবীর সাথে কিভাবে কথা হয়, লম্বা ইতিহাস। মুসা নবী এক পর্যায়ে বলে, আল্লাহ আপনারে দেখতে চাই। কি কয়? দেখতে চাই। এই দেখতে চাওয়া পর্যন্ত থাক, আর না যাই। এদিকে গেলে আমার অন্যদিকে চলে যাবে। এরপরে মুসা নবী বলেন, না না, আজকে আমিও আল্লাহর সামনে তোমাদের সুপারিশ করতে পারবো না, আমার বড় ভয় হয়। এবার সবাই বলবে, যাও যাও, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন রূহুল্লাহ, তার কাছে যাও। ঈসা নবীর কাছে যখন যাবে, ঈসা নবী বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমার বড় ভয় হয়। কিন্তু আমি তোমাদেরকে একটা রাস্তা বলতে পারি, ওই জায়গায় গেলে তোমরা সমাধান পেয়ে যাইবা। এবার আল্লাহর নবীকে বলবে, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই এবার ঈসা নবীকে সামনে নিয়া সবাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিবে। হঠাৎ করে যাইতে 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 এক বর্ণনায় আছে, কেউ কেউ দেখবে আমাদের নবী আল্লাহ তাআলা আরশের সামনে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। যখন আল্লাহর কাছে কাঁদতে থাকবে, মানুষগুলো সব আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া যখন সালাম দেবে, আল্লাহ নবী মাথাটা উঠাইয়া বলবে, আয় উম্মতা, আজকের দিনে তোদের আপন বলতে কেউ নাই। আমি নবী যদি আপন না হই, কে তোদেরকে পার করবে? ওই দিন কোন নবী প্রথমে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তবে আল্লাহ তাআলা সূরা দুহার ভিতরে আমাদের নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটাও একটা
নিয়ামত, এটাও একটা কাউসার। বলে কি কাউসার? বলে নবী হাবিব কিয়ামতের ময়দানে সবাই যখন পেরেশান থাকবে, সবাই যখন ভয় আতঙ্কিত থাকবে, ওই সময় আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করব। কি করবে? আপনাকে আমি ওই দিন খুশি রাখতে চাই, আমি আপনাকে খুশি রাখবো। আল্লাহ নবী বলেন আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলবেন হাবিব আজকে আপনার হাতে সুপারিশ করার সুপারিশের চাবি কেটে দেওয়া হলো। এই দিনে আপনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আগে আপনি আপনার উম্মতদের সুপারিশ করবেন, এরপরে অন্য নবীরা তাদের উম্মতদের সুপারিশ করবে, এরপরে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করতে থাকবে। আল্লাহ নবীর সুপারিশ আমাদের মতন মুমিনদের যেন নসিব হয়। জোরে বলি আমিন। তবে ওই দিন সবাই সুপারিশ পাবে না। সবাই সুপারিশ পাবে না। কারা সুপারিশ পাবে? বলে দুনিয়াতে এমন মুমিন যারা নেক আমল করছে তবে সামান্য গুনার কারণে বেঁচে গেছে, এই মুমিনগুলো সুপারিশ পাবে। বাকিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। সব যখন জাহান্নামে যাবে, এবার সবাই জান্নাতের দরওয়াজায় দাঁড়াবে। একদল গুনাহগার জাহান্নামের দরজায় যাবে, আর জাহান্নামের ভিতরে যাবে, আর নেককাররা জান্নাতের দরজায় যাবে। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনার জন্য সব নবীরা অপেক্ষা করতেছে। আপনি জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে প্রবেশ করে, আপনি প্রবেশ করার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করার হুকুম করবেন, অন্য নবীরা তার পিছনের লাইনে দাঁড়াবে, কিন্তু আল্লাহ নবী বলবেন না, আল্লাহ না, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ বলবেন কেন হাবিব? বলে আপনি তো আমারে বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমার আজকের দিনে খুশি করবেন। আপনার ওয়াদা অনুযায়ী আমি এখনো খুশি হই নাই। কি বলবে? আপনার ওয়াদা অনুযায়ী আমি এখনো খুশি না। বলবে হাবিব পুরা দুনিয়া, পুরা সব নবীরা, সব ফেরেশতারা আমি আল্লাহরে খুশি করার জন্য ব্যস্ত। আমি আল্লাহ আপনি হাবিবকে খুশি করার জন্য ব্যস্ত। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে কথোপকথন করতেছে, কথা বলতেছে। কি করতেছে? সাহাবীরা মসজিদের ভিতরে কথা বলতেছে। কি নিয়ে কথা বলতেছে? নবীদের সম্মান নিয়ে কথা বলতেছে। কাদের সম্মান? নবীদের সম্মান নিয়ে কথা বলতেছে। একজন সাহাবী বললেন আদম সফিউল্লাহ, আদম নবীকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, তার কত পাওয়ার, তার কত সম্মান, নিজ হাতে বানাইছেন আল্লাহ। আর একজন বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার নির্বাচিত বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার 10টা কঠিন পরীক্ষা ইব্রাহিম নবী পাশ করার পর জাতির পিতা সম্বোধন হয়েছে। ইব্রাহিম নবী হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের নাম ইব্রাহিম নবী রাখলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কঠিন 10 পরীক্ষা দেওয়ার পর ইব্রাহিম নবী এত বড় মর্যাদা পাইলেন। এইভাবে নবীদের মর্যাদা নিয়ে বলতেছেন। আর একজন সাহাবী বলেন ইসমাঈল জাবিহুল্লাহ, আল্লাহর জন্য জবাই হয়ে গেছে। আর একজন বলেন ঈসা রূহুল্লাহ। এইভাবে করে করে সব নবীদের গুণগান সাহাবায়ে কেরাম করতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হয়। রাহমাতুল লিল আলামিন এসে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমি মুহাম্মদ হাবিবুল্লাহ।
সফিউল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, জবিউল্লাহ বন্ধু, রূহুল্লাহ বন্ধু, সব নবীরা আল্লাহর বন্ধু। বলে সব নবীরা আল্লাহর কেমন বন্ধু? বলে সব নবীরা আল্লাহর খুশির জন্য সব করে। সব নবীরা আল্লাহর খুশির জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে। সব নবীরা আল্লাহর খুশির জন্য জান মাল ত্যাগ করে দেয়। সব নবীরা আল্লাহর খুশির জন্য দেয়। সব নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাদের সব নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি চায়। সব নবীরা আল্লাহ পাককে খুশি করতে চায়। কিন্তু আমার আল্লাহ, আমি হাবিবুল্লাহকে খুশি করতে চাই। সব নবীরা আল্লাহ তাআলার জন্য দেওয়ানা, আমার আল্লাহ আমার জন্য দেওয়ানা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত। এটাকেও বলা হয় কাউসার। এটাকেও কি বলা হয়? কাউসার। শুধু তাই নয়, এবার যখন জান্নাতের সামনে সবাই দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি জান্নাতে কেন প্রবেশ করেন না? আল্লাহর নবী বলবেন, আপনার ওয়াদা অনুযায়ী আমি এখনো খুশি হই নাই। বলে কি লাগবে বলেন? বলে আমি তাকায় দেখতেছি জাহান্নামের ভিতরে আমার একদল উম্মত আছে, যে উম্মত গুলা জাহান্নামের ভিতরে, আমার ওই উম্মত গুলোর ভিতরে দেখতেছি সামান্য পরিমাণ ঈমান দেখা যায়। তারা এই দীর্ঘ সময়, দীর্ঘকাল জাহান্নামের ভিতরে পুরেছে, আর তাদেরকে শাস্তি দিন না। সরিষা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, তাদেরকে আপনি জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে দেন। যে আমার একদল উম্মত আমি দেখতেছি তাদের সামান্য পরিমাণ ঈমান আছে, কিন্তু তারা দুনিয়াতে আমল করে নাই। তারা সামান্য পরিমাণ তাদের ঈমান আছে, তারা শিরকের সাথে লিপ্ত হয় নাই, কুফরের সাথে লিপ্ত হয় নাই। তাদের গুনার কারণে তারা জাহান্নামের ভিতরে গেছে, তাদের গুনার কারণে তারা জাহান্নামী হইছে। আল্লাহ, আমার ওই উম্মত গুলোকে দেখতেছি জাহান্নামের ভিতরে জ্বলতেছে, আমার ওই উম্মত আজকে দীর্ঘকাল জাহান্নামের ভিতরে পড়ে আছে। আমি নবী আজকে জান্নাতের ভিতরে যাব, আর আমার উম্মতটা জাহান্নামে থাকবে। আমি নবী এইটা দেখে তো খুশি থাকতে পারি না। আপনি এই উম্মত গুলোরে আমার সাথে জান্নাতে দিয়া দেন। এবার যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আমার এমন এক হাবিব দুনিয়ার জমিনে, আমার হাবিব আমার জন্য কম কষ্ট করলো না। আমার হাবিব দুনিয়াতে উহুদের জমিনে আমার জন্য রক্ত ঝরাইলো, বদরের জমিনে আমার হাবিবের সাহাবায়ে কেরাম আমার জন্য রক্ত ঝরাইলো। আমার এই হাবিব তায়েফের ময়দানে আমার জন্য রক্ত ঝরায়। এই রক্ত ঝরাইয়া আমি আল্লাহরে খুশি করছে। আজকে আমি আল্লাহ যদি আমার হাবিবরে খুশি করতে না পারি কেমন হয়? তাড়াতাড়ি জাহান্নামের দরওয়াজাগুলা খুলে দাও, আমার হাবিব যাকে মনে চায় বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। এই যে ওই দিন কোন নবী তো জাহান্নাম থেকে বের করতে পারবে না। প্রথমে সবার প্রথম আমার নবী জাহান্নাম থেকে উম্মতদেরকে বের করবে। এই যে নবীর এই পাওয়ারটার নাম হলো কাউসার। এই পাওয়ারের নাম কি? কাউসার। তো কাফেররা নবীজিকে বলতেছে, মুহাম্মদ তোমার রব তোমারে কি দিল? তোমার রব তোমারে তো ঠকাইলো। তোমার রব তোমার ছেলে পুত্র সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেল। তোমার রবের থেকে তো তুমি কিছুই পাও নাই। এইভাবে করে করে নবীজিরে কষ্ট দেয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই এক আয়াতের মাধ্যমে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়া দেয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনিও শোনেন, আপনার উম্মতদেরকেও শোনায় দেন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাদের নামাজ আপনার নামাজ আর কুরবানি যেন আমি নবীর, আমি আল্লাহর জন্য হয়। নামাজ কুরবানি কার জন্য হবে? এখানে নামাজ কুরবানি দ্বারা মুমিনের সব ইবাদত উদ্দেশ্য, সব ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কারোর জন্য হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কাজ কার খুশির জন্য হবে? একদিন বলছিলাম মুমিনের সব কাজ ইবাদত। মুমিনের সব কাজ কি? ইবাদত। মুমিন খানা খাবে তাও ইবাদত, মুমিন ঘুমাবে নিজের প্রয়োজনে ঘুমাবে তাও ইবাদত, মুমিন বাথরুমে যাবে নিজের প্রয়োজনে যাবে তাও ইবাদত, মুমিন বিবাহ শাদী করবে নিজের প্রয়োজনে করবে তাও ইবাদত। মুমিনের সব কাজ ইবাদত। মুমিন কারোর সাথে ঝগড়া করবে এটাও ইবাদত, কারোর সাথে বন্ধুত্ব করবে ইবাদত, কারোর সাথে শত্রুতা করবে তাও ইবাদত। মুমিন যে কাজ করবে সব ইবাদত। দুই শর্ত লাগবে। কয় শর্ত? কয় শর্ত? দুই শর্ত। এক নাম্বার শর্ত, মুমিন যেই কাজ করবে সব আল্লাহ তাআলার রাজি খুশির জন্য হবে। কিসের জন্য হবে? আল্লাহ তাআলার রাজি খুশি। আল্লাহ তাআলা রাজি খুশি হবে কেমনে? দাঁড়ায়া দাঁড়ায়া বাম হাত দিয়া খানা খাইলে, হারাম খানা খাইলে কেমনে হইবে আল্লাহ রাজি খুশি? হালাল খাইতে হবে। হালাল। মুমিনের খানা ইবাদত। ইবাদতের জন্য শর্ত আছে না? ওই খানাটা প্রথমে হালাল হওয়া লাগবে, এরপরে রসুলের তরিকা, ডান হাত দিয়া খাও, বৈশা খাও, সুন্নাত মোতাবেক খাও। মুমিন যখন এই তরিকা মোতাবেক খাবে আল্লাহ তাআলার জন্য, এটাও একটা মুমিনের ইবাদত। মুমিন ঘুমাবে, কি করবে? ঘুমাবে, এটাও কি ইবাদত। মুমিন কেমনে ঘুমাবে? বলে আল্লাহর রাজি খুশির জন্য ঘুমাবে। বলে মুমিন কেমনে ঘুমায়? বলে মুমিন এশারের নামাজ না পড়া এরপরে মোবাইল টিপতে টিপতে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইল টিপতে ঘুমায়। ফজর যায়, জোহর যায়, এরপরে ঘুম থেকে উঠে। এইটা মুমিনের ঘুম? হ্যাঁ, এই ঘুমে আল্লাহ খুশি হয়? হ্যাঁ, মুমিন ঘুমাবে, মোবাইল টিপো, সমস্যা নাই, সব পড়ো, এশারের নামাজ পড়ো, এরপর উঠে ফজরের নামাজ পড়ো। মাঝখানে আল্লাহর ভয় কইরা কোনো গুনার কাজ কইরো না। যদি মাঝখানে আল্লাহর ভয় কইরা কোনো গুনার কাজ না করো, তাহলে এই পুরা রাতটা আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিয়া দেয়। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, কোন যদি এশারের নামাজ জামাতে পড়ে ঘুমায়, আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা রাতটা নফল ইবাদতের সব লিখে দেয়। তো মুমিন যেই কাজ করবে সব কি? হ্যাঁ, ইবাদত। এবার আসেন, মুমিন কারোর সাথে বন্ধুত্ব করবে, এটাও ইবাদত। কারোর সাথে শত্রুতা করবে, এটাও ইবাদত। বলে মুমিন কিভাবে বন্ধুত্ব করবে? মুমিন তাকায় দেখতেছে এক লোক নামাজ পড়ে না, এবার মুমিনের ভিতরের চিন্তা হবে ওর সাথে একটু ভালো করে খাতির দিব, ওরে 2-4 কাপ চা খাওয়াবো, এরপরে আস্তে আস্তে ওর কান্দে হাত দিয়া মসজিদের দিকে নিয়ে আসবো। এইটা থাকবে মুমিনের উদ্দেশ্য। এরপরে ওর সাথে বন্ধুত্ব করবে, ওরে আইনা আল্লাহ রাস্তায় জোড়া লাগাইয়া দিবে। এই বন্ধুত্বটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর খুশির জন্য হয়, এই বন্ধুত্ব করাটাও আল্লাহ তাআলা সদকা হিসাবে দিয়া দেয়। শুধু তাই নয়,
মুমিনের একজনের সাথে বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব ছিন্ন করবে, এটাও কি ইবাদত। এক বন্ধু মুমিনের সাথে চলতেছে, হঠাৎ দেখতেছে এই বন্ধু আল্লাহকে গালি দেয়, আল্লাহর ব্যাপারে বন্ধুর অবস্থা ভালো না, রসুলের ইজ্জত সম্মানের ব্যাপারে বন্ধুর অবস্থা ভালো না, বন্ধু আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করতেছে। মুমিন এবার আল্লাহর খুশির জন্য বন্ধুত্ব ফালাইয়া ওই বন্ধুরে হত্যা করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? একেবারে বন্ধু কিন্তু আল্লাহরে গালি দিছে, রসুলের গালি দিছে, তো তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। আবার আপনারা আমার কথায় করে হত্যা করেন না, বাংলাদেশের আইন অনুযায়ী জেল কাটতে, বুঝলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রসুলের হাদিস, কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। এটা সরকারের জন্য। কার জন্য? সরকার করতে হবে, এটা আপনি আমি করলে হবে না। বোঝা গেছে? হ্যাঁ, যদি সরকার না করে এই পাপের ভাগীদার কে হবে? সরকার। বোঝা গেছে? হ্যাঁ, আল্লাহর নবীর এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। কি করছে? যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। এক সাহাবী মুমিন আর সাহাবীর বাবা কাফের। সাহাবীর বাবা কি? কাফের। এবার মক্কার চত্বরে দুই বাপ ছেলে বসছে। বসার পর বাবাই বলতেছে, সন্তান, যুদ্ধের ময়দানে তুমি তো মুহাম্মদের পক্ষ নিয়ে যুদ্ধ করছো, আর আমি তো মুহাম্মদের বিপক্ষে যুদ্ধ করছি। আমি মনে মনে বলছিলাম আমার সামনে যেন তুমি না পড়ো, যদি আমার সামনে তুমি পড়ে যাও আমি বাবা হইয়া তোমার শরীরে আঘাত করতে পারবো না। বাবা হইয়া তোমার শরীরে আঘাত করতে পারবো না। বুঝছেন কথাটা? বুঝছেন? সন্তান মুমিন রসুলের দলে, আর বাবা হচ্ছে কাফেরের দলে। তো বাবাই বলতেছে, যুদ্ধের ময়দানে আমিও যুদ্ধ করছি, তুমিও যুদ্ধ করছো, আমি ছিলাম কাফেরের পক্ষে আর তুমি ছিলা মুহাম্মদের পক্ষে। আমি মনে মনে বলছিলাম যেন তুমি আমার সামনে না পড়ো, যদি তুমি আমার সামনে পড়ো আমি বাবা তোমার শরীরে আঘাত করতে পারবো না। এই কথা বলার পর সন্তান বলতেছে, বাবা আপনি তো আমারে আঘাত করতেন না, আর যদি আপনি আমার সামনে পড়তেন আমি আপনার কল্লাটা আপনার দেহের সাথে রাখতাম না। আপনার কল্লা আপনার দেহের সাথে রাখতাম না। কেন? বলে আল্লাহর জন্য। কেন? আল্লাহর জন্য। আল্লাহ নবীর এক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন যুদ্ধের ময়দানে গেছেন তার বাবাও তার বিরুদ্ধে যুদ্ধ করছেন। তার বাবাও ছিলেন কাফেরের পক্ষে, তিনি ছিলেন নবীর পক্ষে। যুদ্ধের পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের পরে তার বাবার লাশের সামনে দাঁড়ায় মন খারাপ করে দাঁড়ায় আছে। তার বাবার লাশের সামনে মন খারাপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী এবার বলতেছে, কে কোন সাহাবী আমার জাররাকে হত্যা করেছো? ওবাইদার বাবা জাররাকে হত্যা করেছো কে? তোমরা কি জানো না? ওবাইদার বাবা তোমরা কি জানো না? তোমরা তারা ছাড় দিতে কেন হত্যা করবো? তো এবার সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ তার বাবাকে হত্যা করি নাই, তিনি নিজেই তার বাবাকে হত্যা করেছে। কেন করছে? কার জন্য করছে? আল্লাহর জন্য। পাপ হয়েছে না সব হয়েছে? সব হয়েছে। এখন তো আমার কথা, সে বাপে নেশা খাওয়ার টাকা দিলে বাপের, ঠিক না? বহু ঘটনা আছে বাবার কাছে নেশা খাওয়ার টাকা চাইছে, বাবাই দিবে না, এক মাইরে একেবারে শেষ। হ্যাঁ, এই হলো আমাদের সমাজের অবস্থা। তবে আল্লাহর জন্য মুমিন যেই কাজ করবে, মুমিনের সব কাজ হবে ইবাদত। দুই পদ্ধতি লাগবে, এক নাম্বার আল্লাহর রাজি খুশি, দ্বিতীয়ত রসুলের তরিকা অনুযায়ী যারা কাজ করবে সব কাজ হবে কি? ইবাদত। সব কাজ কি? ইবাদত। বোঝা গেছে? এটাই বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সব করতে হবে। কার জন্য করতে হবে?
এবার বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা নবীরে জানায় দেয়, হাবিব, যে কাফেররা আপনাকে নির্বংশ বলল আপনার বংশ থাকবে না, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, কারণ আপনার ছেলে সন্তান নাই, আপনার বংশের মানুষ থাকবে না, আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আমি আল্লাহ জানায় দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই ওই কাফেররা নির্বংশ হয়ে যাবে, তাদের বংশের কেউ থাকবে না, তাদের বংশধর কেউ থাকবে না। তবে আমি আল্লাহ তাআলা আপনার ওয়ারিস দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। নিজের ছেলে সন্তান ছাড়াও আল্লাহ তাআলা আমার নবীকে ওয়ারিস দিয়েছেন। হ্যাঁ, আপনাদের ওয়ারিস কি নিজের ছেলে সন্তান ছাড়া হয়? ওয়ারিস ছেলে সন্তান ছাড়া যেটা বুঝেন না,